প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে গ্রামারটি পড়াবো সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন বলতে ন্যারেশনকে বর্তমানে স্পিচও বলা হয়। তো আমরা শুরু করব ন্যারেশন দিয়ে। তোমরা ভালোভাবে খেয়াল করো আর ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে, কোনো টেনে দেখবে না, সম্পূর্ণ রূপে দেখবে। আর যদি আমার ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নেবে এবং পেজে ফলো দিয়ে রাখবে। তো শুরু করছি আমাদের আজকের ভিডিও। ন্যারেশন। ন্যারেশন বা এটাকে স্পিচও বলা হয়। এটার বাংলা অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন মানে কি বা উক্তি মানে কি? বলা, একজনের কথা আরেকজনের কাছে বলা। এক বন্ধু কি বলল এই কথাটা আরেক বন্ধুর কাছে বলা। তো বলাটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে হুবহুব বলা যায়, মানে এক বন্ধু যা বলছে তুমি তাই আরেক বন্ধুকে কথাটা বললা। আর হচ্ছে এক বন্ধু যা বলছে ওইটাকে তুমি তোমার মতো করে আরেকজনের কাছে পৌঁছে দিলা বা বললা। এটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন হচ্ছে, যেহেতু দুইভাবে কথা বলা যায় সেহেতু ন্যারেশনও দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট যেটা, এটা হচ্ছে সরাসরি বলা। আর ইনডাইরেক্ট যেটা, এটা হচ্ছে নিজের মতো করে বলা। অর্থাৎ আমরা যদি বইয়ের ভাষায় বলি, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। একটা পরোক্ষ আর একটা প্রত্যক্ষ। তো দেখো, এই ন্যারেশন হয় কিসের? আমাদের মূলত জানার বিষয় হচ্ছে আমরা যে ন্যারেশনগুলো করব, এই ন্যারেশন হয় কিসের। সবসময় মনে রাখবা ন্যারেশন হয় হচ্ছে সেন্টেন্সের। ন্যারেশন। এখন আমরা আসবো এই সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স কিন্তু বিভিন্নভাবে ভাগ করা যায়। আর ন্যারেশনের জন্য আমরা যে সেন্টেন্সটা নিব সেটা হচ্ছে তোমার ওই যে অর্থগতভাবে 5 প্রকার, সেই 5 প্রকার। ওই 5 প্রকার সেন্টেন্সের আমরা ন্যারেশন করব। সেই 5 প্রকার সেন্টেন্স কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো দেখো, এখানে আমরা 5টা সেন্টেন্সের নাম লিখলাম। এই 5টা সেন্টেন্সের উপরই ন্যারেশন হবে। তো আমরা আজকে যেটা করব, প্রথমেই করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটাকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়া যায়। আমরা লিখব প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, নিচে লিখব হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। ঠিক আছে? প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তুমি ঠিকমতো বুঝতে পারো তাহলে বাকি যে 4টে ন্যারেশন আছে ওগুলার মধ্য থেকে তোমার
3 ভাগ ন্যারেশন এই অ্যাসার্টিভের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 3 ভাগই অ্যাসার্টিভের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাকি যে 1 ভাগ থাকবে এখানে সামান্য পরিবর্তন, সেগুলো তোমরা পারবে। প্রথমেই অ্যাসার্টিভটা ভালোভাবে খেয়াল করো, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। অ্যাসার্টিভটা খুবই সহজ, খুব সহজ। প্রথমে 1 নম্বরে হচ্ছে, আমরা আগে একটা উদাহরণ লিখি, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হি said to me I am eating rice। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাইরেক্টে আছে, এটা ডাইরেক্ট আছে, আমরা এটাকে ইনডাইরেক্ট করব। কেমন? আচ্ছা, কিভাবে করব? আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে আমরা কি করব, এইখানে এই যে said to আছে, said to, এই said to এর পরিবর্তে said to এর পরিবর্তে কি বসবে? told বসবে, told, told বসবে। এই said to এর পরিবর্তে told বসবে। ঠিক আছে। নাম্বার 2, এইখানে দেখো একটা কমা আছে, আর এইখানে দেখো এটা ইনভার্টেড কমা আছে। ঠিক আছে, যে ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সটাকে আটকায় রাখা হলো। এই কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? আমি এই যে কমাটা দিলাম, আবার ইনভার্টেড কমাও দিলাম, আবার ব্র্যাকেটে লিখে দিচ্ছি কমা এবং ইনভার্টেড, ইনভার্টেড, ইনভার্টেড কমার পরিবর্তে, পরিবর্তে দ্যাট বসবে। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে না, কিন্তু মনে রাখবে এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নাম্বার 3, এইবার আসো, এইবার একটু ভালোভাবে খেয়াল করো। এই যে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরের অংশকে কি বলে জানো তোমরা? এই যে ইনভার্টেড কমা দিলাম, এই ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড, ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ। এখানে একটু খেয়াল করো, এই যে এই দুইটা 1 আর 2, এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, আবার এই যে 3 নাম্বার, এইটা সব সেন্টেন্সের জন্য। আমাদের যে 5টা সেন্টেন্স আছে, এই 3 নাম্বার সবগুলো সেন্টেন্সের জন্য। ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং সেন্টেন্সের প্রথম অংশকে বলা হয়, প্রথম অংশ কোনটা জানো? প্রথম অংশ হচ্ছে এই যে হি সেড টু মি, এটা পুরোটা হচ্ছে প্রথম অংশ, কমা বাদে, সরি, এই হি সেড টু মি এইটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটার প্রথম অংশ হচ্ছে এই হি সেড টু মি। এইটাকে, এই প্রথম অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এবার আসো আমি এখানে লিখছি, এই যে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা লিখব 4 নাম্বার, রিপোর্টেড স্পিচের ভেতরে, রিপোর্টেড স্পিচ এর ভিতরে যদি
ফার্স্ট পারসন, ওয়ান ইজ টি, যদি ফার্স্ট পারসন থাকে তবে তা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পারসন থাকলে, আগে একটু দেখো তারপর আমি বোঝাচ্ছি। সেকেন্ড পারসন থাকলে তা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। এইটা একটু ভালোভাবে বুঝো। এইটা হলো এই তিন, এই নাম্বার 3 আর নাম্বার 4, আরেকটা আসবে নাম্বার 5, টেন্সের পরিবর্তন। এই তিনটা আমাদের যে বাকি 4টে সেন্টেন্স আছে, ইন্টারগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এই সবগুলোর জন্য 3, 4, আরেকটা হবে 5, এই 3টা পয়েন্ট সবগুলো সেন্টেন্সের জন্য প্রযোজ্য। 1 আর 2 বাদে। 1 আর 2 হচ্ছে শুধু অ্যাসার্টিভের জন্য। 1 আর 2 প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে 1, 2 পরিবর্তন হবে, কিন্তু 3, 4 আর 5 এগুলো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে না। এগুলো যেভাবে আছে সেভাবেই করতে হবে। আমাদের পরিবর্তন হবে শুধু 1 আর 2। এই জন্য আমি বারবার বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি 4টা সেন্টেন্সের ন্যারেশন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে। যাই হোক, এখানে আমি যেটা বলছি, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচ কোনটা আমার, এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এইটার মধ্যে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, দেখো এখানে আই আছে, আই ফার্স্ট পারসন। শুধু এখানে না, সেন্টেন্সের যেখানেই থাকুক, শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক, এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার ফার্স্ট পারসন থাকলে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? আর যদি এখানে সেকেন্ড পারসন থাকতো তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো, কিন্তু যদি এখানে থার্ড পারসন থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না, যেটা আছে সেটাই বসতো। ক্লিয়ার? আচ্ছা, না বুঝলে কমেন্টে লিখে দিবে, আমি আবার বুঝাই দেবো ভালো করে। তো কি বলছি আমরা, রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ফার্স্ট পারসন থাকে, তো এইখানে দেখো আমি কি বলছি, প্রথমে 1 নম্বরে বলছিলাম সেট টু এর পরিবর্তে টোল্ড বসবে, তাহলে আমার এখানে আছে হি, সেট টু এর পরিবর্তে আমি বসাবো টোল্ড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো দ্যাট, এই দ্যাট দিলাম, সাথে সাথে কমা ইনভার্টেড কমা সব উঠে গেছে। ক্লিয়ার? এরপরে হচ্ছে রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ফার্স্ট পারসন থাকে, তো আমার এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন কি, আই, তাহলে এটা পরিবর্তন হবে হি। তাহলে এই আইকে, এই আই হচ্ছে হি, সে, দ্যাট, তাহলে আমি আমার মতো করে বলছি, তো আমি যদি আমার মতো করে বলি তাহলে আই পরিবর্তন হয়ে হবে হি, ঠিক আছে? এরপরে আসো নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে আমি এখানে লিখছি, বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে,
কন্টিনিউয়াস, তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এগুলো একটু খেয়াল করো। এরপরে সহজ পদ্ধতি আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, এর চাইতেও সহজ পদ্ধতি আছে, আমি সেটা দেখাবো। পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট ইনডেফিনিট থাকে, যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা কি হবে, সেটাও পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ এই যে সেন্টেন্সটা আই এম ইটিং রাইস, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, টেন্স আমাকে চিনতে হবে। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন পাস্ট ইনডেফিনিট হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তো আমরা যেটা বলছিলাম যে এর চেয়েও সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকলে আর কোনো টেনশন নেই। অক্সিলিয়ারি ভার্বটা এখানে কি আছে, এম। তাহলে এম এর পাস্ট ফর্ম কি হবে, এম এর পাস্ট ফর্ম হবে ওয়াজ। এম এর ফার্স্ট ফর্ম ওয়াজ, আর বাকি সব ঠিক আছে, কিচ্ছু পরিবর্তন নেই। ইটিং রাইস, শেষ। সবসময় খেয়াল রাখবে এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি আছে, যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে তার পাস্ট ফর্ম করে দেবো, আর কোনো পরিবর্তন নেই। এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। এখন তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং এই যে 3, 4 আর হচ্ছে 5, এই 3টা রুল খুব সুন্দর করে পড়বে। এই 3টা রুল বাকি 4টা সেন্টেন্সের জন্য একই, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হবে শুধু 1 আর 2, নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 2। এই 2টা রুলসের পরিবর্তন হবে বাকি 4টা সেন্টেন্সের ক্ষেত্রে, আর বাকি 3টা ঠিক থাকবে, 3টার কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা দেখো, টোল্ডের পরে মি দেইনি, ওই মিটা তোমরা দিয়ে নিও।